আচ্ছা, আমাদের ফোনে যে ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপগুলো থাকে সেগুলো কি আসলেই আমাদের একটা নতুন ভাষা শিখতে পারে, নাকি পুরোটাই একটা সুন্দর প্যাকেজে মোড়ানো ফাঁকা প্রতিশ্রুতি? চলুন আজ এই ব্যাপারটা নিয়ে একটু গভীরে গিয়ে দেখি। দেখুন, আমাদের তো সবসময় বলা হয় যে টেকনোলজির সাহায্যে সবকিছু কত সহজ হয়ে গেছে, শেখাটাও। কিন্তু এটাই কি পুরো গল্পটা? এই বড়সড় প্রশ্নের উত্তরটা পেতে হলে আমাদের আগে এডুকেশনের একটা কোর কনসেপ্ট বুঝতে হবে। একে বলে লার্নার অটোনমি। মানে সোজা কথায় ব্যাপারটা হলো শুধু প্যাসিভলি ইনফরমেশন নেওয়া না, বরং নিজের পড়াশোনার ড্রাইভিং সিটে নিজে বসা, পুরো কন্ট্রোলটা নিজের হাতে নেওয়া। প্রথম দিকে তো একটা ধারণা ছিল যে টেকনোলজি হতে পারে সেই ম্যাজিক ওয়ান্ড। ভাবা হতো এই পাওয়ারফুল টুলগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দিলেই তারা নিজেদের পড়াশোনা পুরোপুরি কন্ট্রোল করতে পারবে, এমনকি একসময় হয়তো শিক্ষকদেরও আর দরকার হবে না। আর সত্যি কথা বলতে কি, টেকনোলজির যে সুবিধাগুলো আছে, এক্সপার্টরা যেটাকে বলেন অ্যাফোর্ডেন্স বা সহজ কথায় সক্ষমতা, সেগুলো কিন্তু দারুণ আকর্ষণীয়। মানে দেখুন, কম্পিউটার অ্যাসিস্টেড ল্যাঙ্গুয়েজ লার্নিং বা কল কি দিচ্ছে? যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আনলিমিটেড রিসোর্স পাওয়ার সুযোগ, নেটিভ স্পিকারদের সাথে সাথে কথা বলার সুবিধা, নিজের ইচ্ছে মতো যখন যা খুশি পড়ার স্বাধীনতা, আর সবচেয়ে বড় কথা, নিজের পারফরম্যান্সের ওপর ইনস্ট্যান্ট ফিডব্যাক। সবকিছু মিলিয়ে পছন্দের বিষয় বেছে নেওয়ার একটা দারুণ ক্ষমতা। কিন্তু গল্পটা এখানে শেষ নয়। বাস্তবে ব্যাপারটা আরও অনেক বেশি জটিল। দেখা গেল এই প্রযুক্তি আসলে একটা দুধারী তলোয়ারের মতো। হার্ডের এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। উনি বলছেন একজন শিক্ষার্থীকে যদি অটোনমি বা স্বায়ত্তশাসনের জন্য তৈরি না করা হয়, তাহলে তাকে যতই রিসোর্স দিয়ে ঘিরে রাখা হোক না কেন, তার মধ্যে সেই ক্ষমতাটা তৈরি হবে না। মানে আসল কথা হলো, শুধু টুলস থাকলেই হবে না, সেটাকে ঠিকমতো ব্যবহার করার জন্য প্রস্তুত থাকতে হবে। এই ব্যাপারটা এই চার্টে খুব পরিষ্কারভাবে বোঝা যায়। একদিকে যেমন প্রতিশ্রুতি, অন্যদিকে তেমন বিপদ। যেমন ধরুন অ্যাক্সেস। হ্যাঁ, আনলিমিটেড মেটেরিয়ালস পাওয়া যায়, কিন্তু এর উল্টো পিঠেই আছে তথ্যের চাপে দিশেহারা হয়ে যাওয়ার ভয়। আবার দেখুন ইন্টারঅ্যাকশন। নেটিভ স্পিকারদের সাথে সহজেই কানেক্ট করা যায়, কিন্তু অনেক সময় সেই কথাবার্তাগুলো খুব ভাষা ভাষা বা গতানুগতিক হয়। আর ফিডব্যাক? হ্যাঁ, ইনস্ট্যান্ট ফিডব্যাক পাওয়া যায়, কিন্তু সেই অটোমেটেড ফিডব্যাকটা ভুল বা বিভ্রান্তিকরও তো হতে পারে, তাই না? আর রিসার্চও কিন্তু এটাই বলছে। দেখা গেছে শেখার প্রবল ইচ্ছে থাকার সত্ত্বেও অনেকেই কোনো গাইডেন্স ছাড়া এই টুলগুলো ঠিকঠাক ব্যবহার করতে পারে না। আর ফলাফল? হাই ড্রপ আউট রেট। মানে শুরু তো অনেকেই করে, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারে খুব কমজন। সাধারণত কি ভুল হয়? যেমন নিজের লেভেলের চেয়ে অনেক কঠিন ম্যাটেরিয়াল বেছে নেওয়া, অথবা সবকিছুর জন্য গুগল ট্রান্সলেটরের মতো টুলসের ওপর অতিরিক্ত নির্ভর করা। কোনটা আগে পড়ব কোনটা পরে, এই জিনিসগুলো ঠিকমতো সাজাতে না পারা। আবার মাল্টিটাস্কিং করতে গিয়ে মনোযোগ হারিয়ে ফেলা। আর সবথেকে কমন হলো সহজ কিন্তু কম এফেক্টিভ জিনিস বেছে নেওয়া। যেমন একটা কঠিন শব্দের ছবি দেখে মানেটা বোঝার চেষ্টা করার চেয়ে সরাসরি বাংলা অনুবাদটা দেখে নেওয়া। তাহলে কি কোনো সমাধান নেই? অবশ্যই আছে। চলুন এবার একটা স্মার্ট পথের দিকে এগোনো যাক, যেখানে এই সমস্যাগুলো কাটিয়ে ওঠা সম্ভব। এই সীমাবদ্ধতাগুলো কাটানোর জন্য মূলত 4টে পথের কথা বলা হয়। প্রথমত, লার্নার ট্রেনিং, মানে টুলসগুলো এফেক্টিভলি ব্যবহার করার জন্য নিজেকে টেকনিক্যালি আর স্ট্র্যাটেজিক্যালি তৈরি করা। দ্বিতীয়ত, আরও ভালো টুলস ব্যবহার করা, যেমন এমন অ্যাপস ব্যবহার করা যা বলে দেবে কোনো একটা লেখা কতটা কঠিন। তৃতীয়ত, একটা কমিউনিটি তৈরি করা, মানে অন্যদের সাথে মিলেমিশে পড়া, একে অপরকে সাহায্য করা। আর সবশেষে এমন সব নতুন টেকনোলজি খুঁজে বের করা যেগুলো বিশেষভাবে ডিজাইন করা হয়েছে শেখার স্ট্র্যাটেজি উন্নত করার জন্য। এখানে লক্ষ্যটা শুধু ভাষা শেখা নয়, বরং টেকনোলজিক্যাল অটোনমি অর্জন করা। এর মানে কি? এর মানে হল ভাষা শেখার প্রয়োজনে যে কোনো নতুন ডিভাইস বা অ্যাপ্লিকেশনকে নিজের মতো করে ব্যবহার করার দক্ষতা তৈরি করা। আর TSOL টেকনোলজি স্ট্যান্ডার্ডসও কিন্তু এই একই কথা বলছে। তারা বলছে ভাষা শিক্ষার্থীরা এখন বুঝছে যে টেকনোলজি শুধু কয়েকটা এক্সারসাইজ করার জন্য নয়, বরং এটা স্বায়ত্তশাসন, আজীবন শেখা, সৃজনশীলতা আর সহযোগিতার মতো বড় ব্যাপারগুলোকে সাপোর্ট করে। তাহলে শেষ কথা কি দাঁড়ালো?
টেকনোলজি কিন্তু নিজে থেকে শিক্ষক নয়, এটা স্রেফ একটা টুল, একটা শক্তিশালী হাতিয়ার। আসল অগ্রগতিটা নির্ভর করছে আমরা এই হাতিয়ারটাকে কিভাবে ব্যবহার করছি তার উপর। প্রশ্নটা হলো, এই শক্তিশালী টুলটাকে আমরা কিভাবে কাজে লাগাবো।